বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছেলেগুলি ভালো আর মেয়েগুলি খারাপ। একটা হলো নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম, এই দুজন নবী ছিলেন, এদের বিবিরা খারাপ ছিল। ওদেরকে বলছে রে হতভাগী, তোদেরকে এমন স্বামী দিলাম, নবীর মতো স্বামীর বিছানায় শুতে দিলাম, নবীর বালিশে মাথা রাখতে পেলি, তারপরেও তুই তাদের কদর বুঝলি না। এরা চিরতরে জাহান্নাম চলে যাবে, এদের সংসার টিকলো না। আবার মেয়েটা ভালো ছেলেটা খারাপ। ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওটা হচ্ছে ফিরআউন। পৃথিবীর সব থেকে জঘন্য লোক হচ্ছে ফিরআউন, তার বিবি আসিয়া, একজন আল্লাহ ওয়ালি মেয়ে, নেককার মেয়ে, কিন্তু ফিরআউন তার ইজ্জত দিতে পারলো না, এর জন্য টিকলো না। আর যারা দুজনই খারাপ, এদের ইতিহাস কোরআন আনলো না, কোরআনকে নোংরা করলেন না আল্লাহ, কোরআনে এরকম জঘন্য ইতিহাস আল্লাহ আনলেন না, কিন্তু দুজনই ভালো। সেটা হচ্ছে হযরতে হাজিরা আর হযরতে ইব্রাহিম। হাজেরা যেমন ভালো, ইব্রাহিমও দিয়ে, আর দুজনেই ভালো। কেমন ভালো? এখন একটা কথা জিজ্ঞেস করব। মনে করেলেন একটা বিরাট ব্রিজ হবে, তিন মানে কিলোমিটার জুড়ে ব্রিজ হবে এই নদীতে, কিংবা আপনাদের এই বালুপুর মোড়ে বিরাট হসপিটাল হবে 1 কিলোমিটার জুড়ে, কিংবা কলেজ হবে, কৃষি কলেজ। আচ্ছা বলেন, আগে কলেজের রুম তৈরি হবে, আগে ব্রিজ হবে, না হসপিটাল আগে হবে, না যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা এসে থাকবে ওদের ঘরটা আগে হবে? ওদের ঘরটা আগে করবে কি করবে না? 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যার টাকা বেশি তার ঘর তত শৌখিন বেশি, তার মিস্ত্রি তত দামি, তার ইঞ্জিনিয়ারও তত। তাহলে আল্লাহ গরিব? আল্লাহর ঘরটা কতলা? 25 তলা, 1 তলা, কিন্তু ওই ঘরটা পৃথিবীর সব থেকে বেশি শৌখিন। কেন? এমন কিছু নকশা নাই, কিন্তু পাগলের মতো মানুষ দেখে। বানিয়েছেন কে? মিস্ত্রিকে ইব্রাহিম, মিস্ত্রিকে ইব্রাহিম। এবার ইব্রাহিম মিস্ত্রিকে দিয়ে বানাবে, তা আল্লাহ ফ্যামিলিটাকে আগে নিয়ে যাচ্ছে, বলছে তোর বউকে ঘরে রেখায় আর তোর বেটাকে। বলে কেন? বলে ওরাকে সাইজ করে লি, নাহলে তুই যখন ঘর করবি তোরা ভ্যান ভ্যান করে জ্বলাবে, আমার ঘর খারাপ হবে। ওদেরকে আগে সাইজ করবো নামি আয়। ইব্রাহিম তো পরীক্ষা দিতে 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 আল্লাহর কাছে পাস করে নিয়েছে, TMM পাস করেছে ও সবরে। কোরআন আগুনের ভিতরে থেকে ছেলেকে জবাই করে আল্লাহ পাস করেছে। আল্লাহ বলছে তোর বহুটাকে একবার আমি ট্রেনিং করে লি। যখন হাজেরাকে রেখে আসলো, হাজেরাকে রাখছে 72,000 পাহাড়ের মধ্যখানে, ওই চৌকটিতে 2-10 কিলোমিটার, 20-50-100 কিলোমিটারে কোনো একটা জনবস্তি নাই, একটা ঘর নাই। যে জামানায় হাজেরাকে রাখা হলো, 1-2 দিনের খাবার তার কাছে দিয়ে ইব্রাহিম যখন চলে আসছে, হাজেরা বলেন ইব্রাহিম কেন এর অবস্থা? কেউ বলছে মুখে বলেছিলেন এটা আল্লাহর হুকুম, কোন মুফাসসির বলছেন না, বলতে পারেননি, ঠোঁট কাঁপছিল, চোখে পানি আসছিল, ইশারা করলে এটা আল্লাহর হুকুম। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন ইব্রাহিম স্বামী আমার, পৃথিবীর বুকে এত নারী আছে, আল্লাহ কাউকে পছন্দ করেনি, আমাকে করেছে, নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করেছে, তুমি চলে যাও, চিন্তা করো না, নিশ্চয়ই তোমার সন্তানকে আমাকে আল্লাহ দেখবেন। ইব্রাহিম ঘোড়াতে উঠে পাহাড়ে উঠছে, একবার স্ত্রী পুত্রকে দেখছে, আর একবার দেখছে। যখনই পাহাড়ের ওইদিকে নেমে গেল, হাত থেকে লাগামটা ছেড়ে দিয়ে হাত তুলে দোয়া করলেন আল্লাহ। 3খানা দোয়া করেছিলেন, মাবুদ
যেখানে আমি আমার স্ত্রী পুত্রকে রেখে এলাম ওখানে একটাও মানুষ নাই, একটা প্রাণী নাই, জনহীন প্রান্তর মরুভূমি। ওই জায়গাতে আল্লাহ তুমি জায়গাটাকে কবুল করে নাও, জনসমুদ্র বানিয়ে নাও। ওদের কাছে কোনো খাবার নাই, পানি নাই, 1-2 দিনের খাবার আছে। আল্লাহ তুমি পৃথিবীর সেরা খাবার ওদেরকে খাওয়াও। এ আল্লাহ, আমার বংশের বাতি ইসমাইল মরে গেলে ইব্রাহিমের নাম মুছে যাবে, চলে যাবে। ইসমাইলকে বাঁচিয়ে রেখে আমার ইতিহাসটা তুমি রেখে দাও। ওরা যখন গিয়েছিল কেউ ছিল না। এখন কাবার চত্বরে যেদিন খুব কম লোক থাকে 30,000, যেদিন হজ বন্ধ হয়ে যায়, চারিদিকে ভিসা বন্ধ থাকে, সব পরিষ্কার করে, তখন 1-1.5 লাখ থাকে। হজে গিয়ে চুমা দিব, রাত 1:30টায় উঠে গেছি যে এবার ফাঁকাতে এলবো, সালা হাজের আসতে চুমা দিয়ে দিব, তো দেখছি ডবল ভিড়। একটা পুলিশকে শুধেছি কি ব্যাপার, হাজিরা ঘুমায় না, বুঝি তুমি কেন এলা, সব ওই ভেজালি এসেছে ধান্দা। তো সেই জায়গা আল্লাহ কবুল করেছে। পৃথিবীর সেরা ফল ফ্রুট মক্কাতে পাবেন, 2টা দোয়া কবুল। আর ইসমাইলকে বাঁচিয়ে রেখে ওরই বংশে, ওরই বিচনের, ওরই বংশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। 3টি দোয়া কবুল হয়ে গেল। এবার হাজেরা পানি শেষ, খাওয়া শেষ, তন শুকিয়ে গেছে, পানি নাই, সাফা গেল, মারা গেল। খালি বলছে কে আছো, ব্যবস্থা করো, ইসমাইল মারা যাবে, কে আছো। দুদিকে দৌড়তে দৌড়তে জমজমের পানি উঠলো, খেলো, ইসমাইলকে খাওয়ালো। হাজেরা বলে জম জম জম, যা দিয়ে বলেছে। হাজেরা আরবি জানতেন না, ইব্রানি ভাষার মেয়ে ছিলেন, ওই জন্য যা ব্যবহার করেছে। আরবিতে জিম দিয়ে হবে জমজম, তো জমজম, জমজম আজও ওর নাম জমজম থেকে গেছে। বাস এরপরে হাজেরা রান্না করে মিস্ত্রিকে খাওয়াবে, আর ঘর করবে ইব্রাহিম ও মিস্ত্রি। তো লিভার কে হবে, লিভারটাকে ইসমাইল। আল্লাহ বলছে ওকে সাইজ করব, আমার লিভারও পাস করা লিভার হতে হবে, আমার ঘর ওই কাঁচা রাখাল বা নিয়ে চলবে না, সব ট্রেনিং ওয়ালা মাল হতে হবে। তোকে তো এমএ পাস করালাম, আর তোকে ট্রিপল এমএ, তোর বিবিকে ডবল এমএ, চল তোর ছেলেকে নিয়ে মিনার ময়দানে, ওকে কাটবো, দিয়ে শুতে বললে বল কাটবো। ও যদি পরীক্ষায় পাস করে তবে আমার ঘরে মাল বইতে পাবে, না হলে পাবে না। আমি লিবারও পরীক্ষা করব। কি পরীক্ষা চলছে মিনার ময়দানে গিয়ে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, মিনার ময়দানে গিয়ে ইব্রাহিম বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, প্রকাশ করে দিলেন, গোপন নয়। বেটা আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমাকে আমি জবাই করতে রয়েছে। আর নবীদের স্বপ্ন হলো সত্য। ইসমাইল বুঝে নিলেন আব্বা যা দেখেছে তা সত্য। ইসমাইল শুয়ে গেলেন। ইসমাইল বলছেন আব্বা আমার হাত পা গুলিকে বেঁধে দেন, মাঝে মতে যখন আমি ছটপট করব তখন আপনার গায়ে পা লেগে যেতে পারে, বেয়াদবি হবে। বলছেন না আব্বা আমার হাত পা খুলে দেন, এটা আমি ভুলবশত বলেছি। যদি হাত পা বাঁধা অবস্থায় জবাই করা হয়, কিয়ামতের মাঠে যখন আমি উঠব হাত পা বাঁধা অবস্থায় থাকবে, তখন ফেরেশতারা বলবে ইসমাইল রাজি ছিল না তাই বেঁধে করা হয়েছে, বাঁধার দরকার নাই, আমি শুয়ে যাচ্ছি। আব্বা রক্ত মাথা জামা আম্মাকে দেখাবেন না, সে ঈমান রাখতে পারবে না, হয়তোবা সে ঈমান হারা হয়ে যাবে। যখন শুয়ে গেল ইসমাইল কি কথা বললেন, কি কথা বললেন, কি কথা বললেন, কোরআন যেটা বলছে ওটা বললেন। এগুলো তো তাফসীর বিভিন্ন রকম তাফসীর করে, এর মধ্যে সত্য মিথ্যা রয়েছে, কিন্তু কোরআন যেটা বলছে সেটা বলছে ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আব্বা আপনি করতে থাকেন যে আদেশ আপনার উপরে এসেছে, আমাকে সবুর করনে ওয়ালাদের মধ্যে পেয়ে যাবেন। মিনাস সাবিরিন কেন বললেন, মা সাবিরিন কেন বললেন না? মিন শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ইসমাইল বলতে চাইছে আমি তো দুইজন সবুরের মাঝে 3 নম্বর
মাল। আমার মা সবরের ওপরে এমএ পাস করেছে, আমার আব্বা ডবল এমএ পাস করেছে। তাহলে যে মেয়েটি আর যে পুরুষটি দিয়ে আমি তৈরি হয়েছি ইসমাইল, এরা আল্লাহর কাছে সবরে ফার্স্ট ক্লাস পাস হয়ে গেল, আর আমি তার মধ্য থেকে ফেল পড়বো, এটা হতে পারে না। মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের ভিতরে একজন। আমাদের ফ্যামিলিটাই হলো ধৈর্যশীলের ফ্যামিলি। মাত্র 3 জন মানুষ, আব্বা মা আর আমি। এরা 2 জন পাস করবে, আমি করব না, হতেই পারে না। আমি শুয়ে গেলাম, আপনি জবাব করে দেন। আল্লাহ বলছে তুইও পাস, বানা ঘর এবার আমার, বানা। তোরা বানাবি না তো কে বানাবে? তুই সবর করলে কি হয় দেখ। আচ্ছা, ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে মাল নিতে হবে বলেছি। খুব ভালো করে শুনেন এই জায়গাটা। একটা জয়ীফ হাদিস বলবো, একটা সহি হাদিস বলবো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। জয়ীফটা আগে বলেনি, এটা অনেকে জয়ীফ বলছে, অনেকে সহি বলছে। একটা সাহাবী বাড়িতে এসে স্ত্রীকে বলছে, হ্যাঁ গো কিছু খাবার আছে? খাওয়ার তো কিছু নাই। আচ্ছা, মসজিদে গেল, দুরিকার নামাজ, তুমি খাবার দাও। দুরিকার নামাজ পড়ে এসে বলছে, হ্যাঁ গো কিছু খাওয়ার ব্যবস্থা হলো না। আবার মসজিদে গেল, তাহলে মনে নামাজ কবুল হয়নি। 2 বার গেল, 3 বার যখন যেছে তোর বিবিকে বলছে, তুমিও দুরিকার নামাজ পড়ো, আমিও পড়ি, তো আল্লাহ আমাদেরকে খাবার দিবে। দুজনা দুদিকে যখন নামাজ ধরেছে, তো বাড়িতে জাঁতি ছিল, আগেকার মেয়েরা ঘোরাতো না, এখন তো মেশিন হয়ে গেছে। হ্যাঁ, ওই জাঁতা ঘুরতে শুরু করেছে আপনা আপনি। এটা যেই হাদিস ভাই। আর ঘটনা তো শুনেন, যে জায়গাটার বুদ্ধি না ওর ওটা নেন। তো এবার মাল পড়তে আছে, ঝুরঝুর ঝুরঝুর করে আটা পড়ছে, ছাতু পড়ছে, আর বাসনে ওরা জায়গাতে জমা করছে স্বামী স্ত্রীতে নিয়ে। তো দুজনাতে বলছে, হ্যাঁ গো মাল তো বের হচ্ছে ঝুরঝুর করে, তো ঢুকছে কোন দিকে? তো বলছে জাঁতাটা ধর, তুলে দেখি কোন দিকে ঢুকছে। জাঁতা ধরেছে, তো জাঁতা বন্ধ হলো, তো হয়েই গেল, লেতার মরে গেল। দুজনা নবীজিকে যে ঘটনাটা যখন শোনাচ্ছে, খেতে পাইনি তো নামাজ পড়ছিলাম, আল্লাহর কাছে খাওয়ার চাইছিলাম, তো জাঁতা ঘুরছিল, তো এরকম তুলে দিয়েছি, তো জাঁতা বন্ধ হয়েছে। নবীজি বলছে না তুললে চলতো কেমন পর্যন্ত। দরজা ওইখান থেকে খুলে গেছিল গোডাউন। যাই হোক, এটা জয়ীফ হাদিস হলো। আমি এইটুকু বলতে চাইছি, যেটা একটা ঘটনা, যদি না ধরতো তাহলে ওটা বন্ধ হতো না, চলতো। আর যদি চলতো, আজকে যদি সেই খবরটা থাকতো, যত টাকা লাগতো একবার দেখে আসতাম জাতাটাকে, যেতাম কি যেতাম না। এবার সেই হাদিসটা বলে দিই। সূর্যগ্রহণ হয়েছে নবীজির জামানাতে। আল্লাহর নবী সূর্যগ্রহণের নামাজ পড়ার জন্য বেলালকে বলে এলান করে দাও। সূর্যগ্রহণের নামাজ শুরু হয়ে গেল। এমনি নামাজে রুকু একবার, সাজদা 2 বার, প্রতি রিকাতে রুকু একবার, সাজদা 2 বার। সূর্যগ্রহণের নামাজে রুকু 2 বার, সাজদা 2 বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামি আল্লাহ না বলে বলতে হবে আল্লাহু আকবার। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার কুল হু পড়লাম, আল্লাহু আকবার। 2টো রুকু হবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা। তো আল্লাহর নবী যখন রুকু থেকে উঠেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত এই রকম তুলবে, এই রকম নামাবে। তো এই রকম না তুলে হাত দুটাকে সামনে দিয়ে, কিছু যেমন ধরতে যায় মানুষ, কোনকে হাঁচড়ে ধরতে যায়, এরকম এরকম করতে করতে মুসল্লার সামনে দিকে পা বাড়িয়ে এগিয়ে চলে গেলেন। আবার হাতকে গুটিয়ে মুসল্লার পেছনে এসে সাজদায় চলে গেলেন। ফাঁস কাতারে যে সাহাবীগুলো ছিল দেখে তো অবাক হয়ে গেল, নবীজি কেন এমন করলেন? এটা কি নতুন কোনো নামাজ হলো নাকি রে বাবা? নামাজের কোনো নিয়ম এলো নাকি? নবীজি এমন কেন করলেন? এই দৃশ্যটা দেখার পর যখন সালাম ফেরা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ভিতরে এই অবস্থাটা কেন করলেন? তখন নবীজি বলছেন, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত তুললাম, তো আমার সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলোকে তুলে ধরা হয়েছিল, আমি ওগুলো কি আনতে গেছিলাম। আমি যদি ওই থোকা একটা নিয়ে আসতে পারতাম, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। যখন ওই আঙ্গুরের থোকার কাছে গিয়ে আমি পৌঁছালাম, আমার সামনে জাহান্নামের আগুনকে তুলে ধরা হয়েছিল, আর ওই জাহান্নামকে দেখে আমি পেছনে এসে সাজদায় চলে গেলাম।
জাগা নবীজি আনতে পারেনি মানে পৃথিবীতে সে আঙ্গুরটা নাই, জান্নাতি আছে। আনলে পরে যত টাকা লাগতো দেখতে যেতাম, যেতাম কি যেতাম না? আরে হ্যাঁ না বলেন নাই? কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এমন কোন নবী রসুলের ঘটনা আছে কি যে জান্নাত থেকে মাল এনে দিয়েছে এখনো আছে, খাওয়া চলছে? দেখতে যাব। আপনাদের কাছে খবর আছে? আরে হ্যাঁ না বলে না? নাই। সবরের চাবিতে খুলে দিয়েছে আর মাল অঠায়ার লেগে গেছে আর লোক খেয়ে শেষ করতে পারছে না, এই খবর আপনাদের কাছে আছে? জি আছে। হ্যাঁ জি, আপনি দেন টাকা আমাকে 60,000 70,000, খাইয়ে দিচ্ছি মাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন হাজরা সাফা গেল, মারওয়া গেল, আবার সাফা আবার মারওয়া, আবার সাফা আবার মারওয়া, যখন 7 পাক হয়ে গেল বন্ধুরে, মারওয়া পাহাড়ের ওপরে হাজরা দাঁড়িয়ে আছে আর শিশু ইসমাইল পা ঠুকে ঠুকে কাঁদছে। ইসমাইলের পায়ের কাছে এসে একটা লম্বা চেহারা সুন্দর যুবক এইরকম গোড়ালিটা ওই শক্ত পাথরের মাটিতে মারছে আর বলছে, হাজেরা আয়, তুই এতটাই সবর করেছিস, আল্লাহর গোডাউন খুলে গেছে, এবার তুই খাবার পাবে। মরুভূমির পাথর ফেটে পানি বের হলো, যার নাম হচ্ছে জমজম। বন্ধুরা আমার, এই যে নদী আছে, এই নদীতে যদি 30 লক্ষ লোক এক বালতি করে পানি লাই তো পানি থাকবে কি জোরে বলেন? যত বড়ই পুকুর হোক, যদি 50 লক্ষ লোক পানি লাইক, পানি থাকবে কি? আর ওটা একটা কুয়া, 1.5 কোটি লোক পানি খেয়েছে। রমজান মাসে আবার 10 লিটার 15 লিটার করে পানি ভরে নিয়ে চলে যাচ্ছে, 1 ইঞ্চি কমে না। এটা আল্লাহর গোডাউনের মাল। এটা কত লোভনীয় মাল। আমি যদি আপনাদেরকে বলি যে আমার গাড়িতে মুরগার মাংস রান্না করা আছে, খাসির মাংস আছে, আমার গাড়িতে আপেল আছে, আঙ্গুর আছে, চেরি আছে, কিশমিশ আছে, দামি দামি মাল আছে খাবার, তা আপনার মনটা ভিতরে লোভ হলেও চাইবেন না, আচ্ছা খা খা কিনেছে। কিন্তু যদি বলি জমজম আছে, দেন না জি, হ্যাঁ দেন না জি, হ্যাঁ, ওটাতে মানুষ চাইতেই লজ্জা করে না। লজ্জা করে? ও হেঁটে চলে গেছে 3 কোস হাজিকে দেখা করতে, যে হাজি সাহেব বলছে আসসালাম আলাইকুম, বলছে সালাম রাখেন, খালি জমজম দেন না জি। ও পানির লেগে 3 কোস হেঁটে দিয়েছে, আর কত পানি ওর পায়ের তলায় পেরিয়ে গেল, ওই পানিটার জন্য ও হাঁটছে। কেন? এটা তফসিরে এরকম পাওয়া গেছে যে এই ঝর্ণাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, এর ঝর্ণার উৎস আছে জান্নাতুল ফেরদাউস থেকে। আরেকজন মুফাসসির বলছে এই জমজমটাই কিয়ামতের দিনে হাজে কাউসারে পরিণত হবে। ভাইরা আমার, তো সবরে যে কি মাল পাওয়া যায়, আমাদের কাছে ধৈর্য না থাকার কারণে সমস্ত মালকে আমরা হারিয়েছি। ভাই বন্ধু যতগুলি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি 10 মিনিটের একটা সবর নিতে চাইছি, একজনও উঠবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি এই 10 মিনিটে উঠে যাবেন উনি হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আজকে যদি এই 10 মিনিট না উঠে সবরটা দেখাতে পারেন, হৃদয় থেকে আপনাদের জন্য আমি দোয়া করব। টাকা লাগবে না, পয়সা লাগবে না, খালি যদি বসে থাকেন। আমি ঘড়ি দেখে নিচ্ছি, আপনারা ঘড়ি দেখেন, 10 মিনিট হবে, সমাপনী দিব, কিন্তু 10 মিনিটের আগে উঠিয়েন না। বায়ান হলো সবরের, সবরই যদি না থাকলো তা আপনি পেলেন কি? পেলেন কি? পেলেন কি? আপনি যত বড় হতভাগা, তার থেকে বদনসিব এই নূর মোহাম্মদ বেশি। অতএব আপনাদের হাতগুলো ধরে আকুল প্রাণের আবেদন করছি, যেমন বসে আছেন অমনিটি থাকবেন, 10টা মিনিট উঠবেন না। আর এই 10 মিনিট মনে করেন জিহাদের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি। জিহাদ শুধু পানির নাম শরবত লয়, শুধু চিনির নাম শরবত লয়, চিনি আর পানিকে মিলিয়ে দিলে এর নাম শরবত হয়। শুধু জান দিয়ার নাম জিহাদ নয়, শুধু মাল দিয়ার নাম জিহাদ নয়, জান আর মালকে মিলালে এর নাম হয় জিহাদ। আল্লাহ জানকে মালকে মুকদ্দম কেন করেছে আগে?
জিহাদের কথা বলতে গিয়ে, কারণ মালের ভিতরে জান ঢুকে আছে, টাকা ইনকাম করতে গিয়ে আপনার সময়, শ্রম, ঘাম পড়েছে। অতএব এই 10 মিনিট আমি ঘড়ি দেখে নিলাম, আপনারা দেখে নেন, আমি 11 মিনিট করব না, আপনাদের সঙ্গে আমার কথা চলবে, কথা বলবো, মুখ বন্ধ থাকবে না যে আপনাদেরকে বিরক্ত লাগবে, ছোট ছোট হাদিসের কথা বলবো। কিন্তু এই 10 মিনিট আপনারা সবরটা দেখিয়ে যান। 10 মিনিটের ভিতরে আল্লাহর গোলাম কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, মাদ্রাসাকে তুলে ধরনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা কে আছেন আল্লাহর গোলাম? গতকাল কোথা ছিলাম গো? গতকাল কাউবামারিতে না, গতকাল নাই, তার আগের দিনে বাবুপুরে, আমি বুধিয়াতে, আমি খালি বললাম যে মহিলারা এদিকে তাকান, আপনারা তাকান, দেখতে পেয়েছেন প্রজেক্টে আমি একটা কোরআন ধরেছি। এইটার মূল্য বেশি না আপনার নাকের আর কানেরটা মূল্য বেশি? যদি আপনারটা মূল্য বেশি হয় তা খুলিয়েন না, আর এইটার মূল্য যদি বেশি হয় ওটাকে আর নিচে ফেলে দেন, যে তোর খিদমতে দিয়ে দিলাম। আল্লাহ আপনাকে ৭০ ডজন জোড়া নাকের কানে আল্লাহ পরাবে, দুনিয়াতে পরাবে, আখিরাতে পরাবে। তবে ওই মেয়েটা দেবেন যে মেয়েটা নিজস্ব ক্ষমতা আছে। বৌমা দিয়েন না, অশান্তি হবে। যুবতী মেয়ে দিয়েন না, অশান্তি হবে। আমি খালার কাছ থেকে চাইছি, বয়স্কা খালার কানের দুটা চাইছি, একবার আপনি কানের দুটা খুলে দিয়ে পাঠান। আপনি বলেন তবুকের জিহাদে যখন আল্লাহ রসুল বললেন যার কাছে যা আছে নেমে দাও, মেয়েরা নাকের কানে হাতে খুলে রসুলকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই কোরআন, আমরা অলংকার, আমাদের কোরআন, কোরআন বেঁচে থাকলে এর মতো অলংকার আর কিছু নেই। তো দিয়েছে। কোন খালা আম্মা আছেন, কোন মা আছেন আমার, একবার আপনি আপনার নাকের কানেরটা খুলে দিয়ে পাঠাবেন। তো ওখানে দুটা করে 4টা হাতের পলার বালায় আসলো, আংটি আসলো, কানের 2 জোড়া আসলো, নাকের 6 থেকে 8টা আসলো। আমার গ্রামের পাশে মসজিদের কালেকশন করলাম, 56টা নাকের এসছে, কানের 2 জোড়া, আংটি 3টে, এই করে গাদা জমে গেছে। কে আছেন মা বোনের ভিতরে আপনার গলার চেনটা একবার দিয়ে পাঠাবেন। আর আপনাদের ভিতরে কে 5,000 দেনেওয়ালা আছেন? 2 মিনিট চলে গেছে, 8 মিনিট আছে, আর কথা বলেন। আল্লাহর গানাম, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য বলেন, আল্লাহর বান্দা আল্লাহর জন্য বলেন। আপনি ধৈর্য ধরে যে ইনকামটা করেছেন তার থেকে 1,000 বলেন। আমি 1,000ও বলতে বলেছি, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 10,000, 20,000, যার যেমন আছে। আমি নিব না। মাশাআল্লাহ। কারি শাফিক 2,000, মাশাআল্লাহ। সেক্রেটারি ভাই নোমান 5,000, সেক্রেটারি ভাই 5,000। দেখেন, বলে মৌলবীরা দান করে না। উঠে দাঁড়ান তো, চোপা ভেঙে দিই সবারই। মৌলবীরা দান করে না, খালি লোককে বলে বেড়াচ্ছে। মাশাআল্লাহ। আর বলেন। আমার 1,000। মাশাআল্লাহ, দেখেন ইনিও 1,000। আমি কারো কাছে চাপাচাপি করব না। আমার আগের ভাই মতিউর রহমান ভাই, মাশাআল্লাহ, ওটাও প্র্যাকটিস আছে, আবদার করা যায়। আমার মহল্লা আব্দুল মাতিন সাহেব 1,000। মাশাআল্লাহ। আমি চাপাচাপি করব না, আমার আবার ওই অভ্যাসটা নাই। বলেন। হ্যাঁ, লিখে যান। আর কেউ আছেন ভাই আমার? যিনি উঠবেন না তেনার ওয়াদা ঠিক আছে, যে উঠবে সে কিন্তু মাল গোলমাল আছে। সে ব্র্যান্ডেড কোম্পানি মাল নয়, সে মার্কা চাইনা কোম্পানি। ভাই উঠিয়েন না, খালি এটা বারবার করছি। আব্দুল আলিম স্বামী স্ত্রী 1,000। আব্দুল আলিম স্বামী স্ত্রী 1,000। দেখ কত মহব্বত, দান করছে তো একসঙ্গে করছে। আহা, আল্লাহ এদেরকে জান্নাতে একসঙ্গে রাখুক। আর কেউ আছেন? 500, 1,000, 500, 1,000 বলেন।